ইতিহাসে এমন একজন বাদশার কথা শোনা যায় যিনি শুধু একটা বিশাল সাম্রাজ্যই শাসন করতেন না, তিনি নিজেকেই খোদা বলে দাবি করে বসেছিলেন। কিন্তু ভাবুন তো, মাত্র একটা রাতের স্বপ্ন, সেই স্বপ্নই তার পতনকে সত্যি করে তুলেছিল। চলুন আজকে আমরা সেই অহংকারী শাসকের পতনের গল্পটাই বিস্তারিতভাবে শুনি। আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু, এই একটা কথাই যথেষ্ট ছিল ফেরাউনের সীমাহীন অহংকার আর ক্ষমতার দম্ভ বোঝানোর জন্য। তার মুখ থেকে বের হওয়া কথাই ছিল আইন, আর প্রজাদের বাধ্য করা হতো তাকে সিজদা করার জন্য। কিন্তু সে জানত না, এই ঘোষণার মধ্যে দিয়েই আসলে সে নিজের ধ্বংসের বীজ বুনে দিয়েছিল। তো ফেরাউনের এই যে এত অহংকার, এর উৎস ছিল তার অঢেল ক্ষমতা। গল্পের এই প্রথম অংশে আমরা দেখব তার সেই ক্ষমতার চূড়া, আর কিভাবে একটা ভবিষ্যৎবাণী তার মনে প্রথমবারের মতো ভয়ের জন্ম দিয়েছিল। ব্যাপারটা ছিল এমন, একদিকে মিশরীয়দের জন্য ছিল আকাশ ছোঁয়া সব প্রাসাদ, সীমাহীন বিলাসিতা, আর এই সব কিছুর কেন্দ্রে ছিল ফেরাউন। আর অন্যদিকে ছিল বনি ইসরাইল, যাদের মিশরে দাস বানিয়ে রাখা হয়েছিল। তাদের পুরুষেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাথর টেনে সে প্রাসাদগুলো বানাত, আর নারীদের ওপর চলত অবর্ণনীয় অত্যাচার। ফেরাউন ইচ্ছে করে এই জাতিকে দুর্বল করে রেখেছিল, যাতে তারা কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে না পারে। কিন্তু একদিন রাতে ফেরাউন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখল। সে দেখল বাইতুল মুকাদ্দাসের দিক থেকে একটা আগুন এসে মিশরের সব ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু কি আশ্চর্য, বনি ইসরায়েলের ঘরগুলো একদম অক্ষত থেকে যাচ্ছে। আতঙ্কে তার ঘুম ভেঙে গেল। জীবনে প্রথমবারের মতো সর্বশক্তিমান ফেরাউন নিজেকে খুব দুর্বল আর অসহায় অনুভব করল। সেই রাতেই রাজ্যের সব জ্যোতিষী আর জাদুকরদের ডেকে পাঠানো হলো। স্বপ্নের ব্যাখ্যা শুনে তারা যা বলল, তাতে ফেরাউনের পায়ের তলার মাটি সরে গেল। তারা বলল, বনি ইসরায়েলের মধ্যে এমন এক ছেলে শিশুর জন্ম হবে যে আপনার এই বিশাল রাজত্বের পতনের কারণ হয়ে দাঁড়াবে। আর এই কথা শোনার পরে ফেরাউনের ভয়টা এক পাশবিক হিংস্রতায় বদলে গেল। কথায় আছে না, যখন বুদ্ধি কাজ করে না তখন জুলুম শুরু হয়। ফেরাউনও তাই ভাবল, সমস্যাটা জন্মানোর আগেই তাকে শেষ করে দিতে হবে। সে ইতিহাসের অন্যতম জঘন্য এক আদেশ জারি করল, বনি ইসরায়েলের ঘরে জন্ম নেওয়া প্রত্যেকটা ছেলে শিশুকে সাথে সাথে হত্যা করা হোক। হাজার হাজার নিষ্পাপ শিশুর রক্তে সেদিন ভেসে গিয়েছিল মিশর। কিন্তু ফেরাউনের এই পাশবিক পরিকল্পনাও ব্যর্থ হতে চলেছিল, কারণ এই হত্যাযজ্ঞ আর অন্ধকারের মধ্যেই জন্ম নিলেন গল্পের সেই নায়ক, যিনি এসেছিলেন সব প্রতিকূলতাকে জয় করার জন্য। এই জুলুমের মধ্যেই মুসা আলাইহিসসালাম জন্ম নিলেন। তার মা তো সারাক্ষণ ভয় ভয় থাকতেন, এই বুঝি সৈন্যরা এসে তার কলিজার টুকরাকে কেড়ে নিয়ে গেল। ঠিক তখনই তিনি এক আসমানি নির্দেশ পেলেন, শিশুকে একটা সিন্দুকে রেখে নদীতে ভাসিয়ে দাও। ভয় পেও না, আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে আনব। মায়ের বুক খালি করে সিন্দুকটা নদীর স্রোতে ভেসে চলল। মুসার বোন নদীর পার ধরে তাকে চোখে চোখে রাখছিল, দেখতে চাইছিল তার ভাইয়ের শেষ পরিণতি কি হয়। আর দেখুন আল্লাহর কি পরিকল্পনা, সেই সিন্দুকটা স্রোতে ভাসতে ভাসতে সোজা গিয়ে ভিড়ল খোদ ফেরাউনের রাজপ্রাসাদের ঘাটে। ফেরাউনের স্ত্রী আসিয়া সিন্দুকটা খুলতেই শিশু মুসার মায়াবী মুখটা দেখে তার মন গলে গেল। তিনি ফেরাউনকে বোঝালেন, একে মেরো না, হয়তো ও আমাদের কোনো উপকারে আসবে, অথবা আমরা ওকে সন্তান হিসেবেও রাখতে পারি। অহংকারী ফেরাউন ভাবল, এই একটা দুধের শিশু, সে আর আমার কি ক্ষতি করবে। ফেরাউন জানত না যে এই একটা সিদ্ধান্তই তার পতনের চূড়ান্ত কারণ হয়ে দাঁড়াবে। যে শিশুকে ফেরাউন নিজের ঘরে আশ্রয় দিল, সেই শিশুই বড় হয়ে তার মুখোমুখি দাঁড়ানোর জন্য প্রস্তুত হল। চলুন এবার দেখি প্রাপ্তবয়স্ক মুসা কিভাবে নবী হিসেবে মিশরে ফিরে এলেন, তার পালক পিতা সেই অত্যাচারী শাসকের মুখোমুখি হতে। অনেক বছর পর পবিত্র তুয়া উপত্যকায় আল্লাহ মুসাকে নবী হিসেবে নির্বাচিত করলেন। তাকে দুটো মুজেজা মানে অলৌকিক নিদর্শন দেয়া হলো। একটা লাঠি যা মাটিতে ফেললেই জীবন্ত এক অজগর হয়ে যেত, আর তার হাত যা বগলের নিচ থেকে বের করলে সূর্যের মতো উজ্জ্বল আলো ছড়াত। ফেরাউন তার রাজ্যের সেরা জাদুকরদের ডেকে আনল মুসাকে হারানোর জন্য। তারা তাদের দড়ি, লাঠি সব ছুঁড়ে দিল, যা দেখে মনে হচ্ছিল যেন শত শত সাপ কিলবিল করছে।
কিন্তু মুসা যখন তার লাঠিটা মাটিতে ফেললেন, সেটা এক বিশাল অজগর হয়ে সব নকল সাপগুলোকে গিলে ফেলল। জাদুকররা দেখেই বুঝে গেল এটা কোনো জাদু নয়, এটা তো জগৎসমূহের প্রতিপালকের ক্ষমতা। তারা সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়ল। ক্ষুব্ধ ফেরাউন তাদের হাত পা কেটে দেওয়ার হুকুম দিল, কিন্তু তারা ঈমান থেকে এক চুলও নড়েনি। এরপর ফেরাউন আর তার লোকদের উপর একের পর এক ভয়ঙ্কর আযাব নেমে আসতে লাগল। প্রথমে এলো ধ্বংসাত্মক বন্যা, তারপর ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল এসে তাদের সব ফসল শেষ করে দিল। এরপর এলো উকুনের উপদ্রব, তারপর ব্যাঙের উৎপাত, যা তাদের ঘরে বাইরে সব জায়গায় ছড়িয়ে পড়ল। আর সবশেষে নীল নদীর পানি টকটকে রক্তে পরিণত হয়ে গেল। কিন্তু অবাক করা ব্যাপার হল, প্রত্যেকটা আযাবের পরেই ফেরাউনের ঔদ্ধত্য আর অহংকার আরও বেড়ে যাচ্ছিল। বারবার সতর্ক করার পরেও ফেরাউন তার অহংকার থেকে এক বিন্দুও সরেনি। তাই গল্পের একদম শেষ পর্যায়ে আমরা দেখব সেই চূড়ান্ত মুহূর্তটা, যেখানে তার সব অহংকারের বিচার হয়েছিল সাগরের গভীর পানিতে। এক গভীর রাতে মুসার কাছে আল্লাহের নির্দেশ এলো, রাতের আধারেই বনি ইসরায়েলকে নিয়ে মিশর ছেড়ে চলে যাও। শত শত বছরের দাসত্বের শিকল ভেঙে তারা মুক্তির পথে নীরবে রওনা হল। তাদের কাছে কোনো অস্ত্র ছিল না, ছিল শুধু আল্লাহর সাহায্যের উপর অগাধ বিশ্বাস। সকাল হতেই ফেরাউন যখন দেখল যে বনি ইসরায়েল পালিয়ে গেছে, তখন সে রাগে ফেটে পড়ল। বিশাল এক সেনাবাহিনী নিয়ে সে তাদের পিছু নিল। বনি ইসরায়েল যখন লোহিত সাগরের তীরে পৌঁছাল, তারা দেখল তারা তো আটকা পড়ে গেছে। সামনে উত্তাল সমুদ্র আর পেছনে সাক্ষাৎ মৃত্যুরূপী ফেরাউনের সেনাবাহিনী। এখন পালাবার পথ কোথায়? ভীত সঙ্গীরা যখন চিৎকার করে বলল, আমরা তো ধরা পড়ে গেলাম, মুসা একদম স্থির কণ্ঠে জবাব দিলেন, কখনোই না। আমার রব আমার সঙ্গী আছেন, তিনি অবশ্যই একটা পথ দেখাবেন। আল্লাহর নির্দেশে তিনি তার লাঠি দিয়ে পানিতে আঘাত করলেন, আর সাথে সাথেই সমুদ্র দুই ভাগে ভাগ হয়ে গেল, আর মাঝখানে তৈরি হলো একটা শুকনো রাস্তা। বনি ইসরায়েল সেই পথ ধরে নিরাপদে পার হয়ে গেল। ফেরাউন আর তার সৈন্যরাও অহংকার করে সেই পথেই ঢুকে পড়ল। যখন বনি ইসরায়েলের শেষ মানুষটা সমুদ্র পার হয়ে গেল, ঠিক তখনই আল্লাহর হুকুমে দুই পাশের পানির দেয়াল একসাথে ভেঙে পড়ল। ডুবতে ডুবতে মৃত্যুর মুখোমুখি হয়ে ফেরাউনের বোধোদয় হল। সে প্রাণপণে চিৎকার করে বলল, আমি সেই এক প্রভুর উপর ঈমান আনলাম যার উপর বনি ইসরায়েল ঈমান এনেছে। কিন্তু তার এই স্বীকারোক্তিটা বড্ড দেরি হয়ে গিয়েছিল। আল্লাহ বললেন, এখন ঈমান আনছ? অথচ তুমি তো সারা জীবন অবাধ্য ছিলে। আজ আমি শুধু তোমার দেহটাকেই রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য একটা নিদর্শন হয়ে থাকো। ফেরাউনের সেই লাশ সাগরের তীরে ভেসে উঠেছিল, যা আজও সংরক্ষিত আছে। এই ঘটনাটা আমাদের সবাইকে মনে করিয়ে দেয়, ক্ষমতা আর অহংকারের চূড়ায় বসে থাকা মানুষটাও শেষ পর্যন্ত কতটা অসহায় পরিণতির মুখোমুখি হতে পারে।